ওয়েলকাম মাই টু চ্যানেল ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, কালকে সকালে আমি স্টুডিও ক্লাসে গেছিলাম, কিন্তু কিচ্ছু খেয়ে যেতে পারিনি কারণ সময়ের অভাবে। আজকে তাড়াতাড়ি একটু পুজো করে নিয়েছি। আজকে তো রবিবার, পুজোর চা বাতো নেই, মালা টালা পরানো নেই, তো এই জন্যে দুখানা কলা নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এক গ্লাস দইয়ের ঘোল নিয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে জল তেষ্টা পাই দুপুরবেলা, তো এই এক বোতল ঘোল করে নিয়েছি, এটা ব্যাগে নিয়ে নেবো, যেহেতু আমি জলটা খুব কমই খাই, তো সেই কারণে। আর দেখো, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আর আজকেও তো রান্না করার সময় হলো না, তাই জন্য রান্না হবে না। আর যাই হোক, তোমার ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। এখানে যা ওষুধপত্র আছে ওষুধ খেয়ে নিচ্ছি, একটা ওষুধ খেয়েছি। আর এখানে জামা কাপড় বার করে নিয়েছি, এখন চেঞ্জ করবো। অনিন্দিতা বললো যে 9:45 নাগাদ বেরোবে। কালকে চিনতে অসুবিধা ছিল, তাই জন্য আমরা একটু দেরি হয়েছে যেতে, ক্লাসে পৌঁছাতে। কিন্তু আজকে অতটা হবে না, কারণ আজকে জায়গাটা আমরা চিনে গেছি। তো চলো, এই তো হলো কাজকর্ম, প্রথমে শুরুতেই তোমাদের দেখালাম। তো চলো, পরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই রেডি হয়ে গেছি। আর এই অনিন্দিতা ফোন করলেই চলে যাব। আমি আজকে রেডি হয়ে গেছি, ও বললো 9:45 নাগাদ বেরোবো। তো যাই হোক, শরীরটা আবার দুদিন ধরে খুব খারাপ লাগছে, আবার সেই ক্লান্তি লাগছে, আবার সেই ঘুম ঘুম পাচ্ছে, আবার শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, সেই এনার্জিটা পাচ্ছি না। যাই হোক, তো সকালবেলাটা খুব চাপের হয়ে যায় বেরোনোটা। সকাল সকাল উঠে পুজো আস্থা করে একদিকে যেমন ভালো হয়, একদিকে আবার উঠতে কষ্ট হয়। তো যাই হোক, যদি বা আমি 1 ঘন্টার হেরফেরে উঠে নিই, মানে উঠে যাই আর কি, আর একটু সকালে উঠতে হচ্ছে, এই যা। তো ব্যাগটার আজকে মেকআপ টেকআপ নেওয়ার কিছু নেই, তো সেই কারণে পয়সার ব্যাগটাই নিয়েছি। আর দেখি মেট্রোতে স্মার্ট কার্ডে যদি টাকা ভরতে লাগে, কারণ অনেক দিন টাকা ভরেছি, তারপর আর ভরিনি। দিদির মেট্রো কার্ডটা নিয়ে যাতায়াত করছিলাম, তো ওটাতে টাকা ভরেছিলাম। আমারটাতেও টাকা ভরেছিলাম, কিন্তু ওদেরটাতে টাকা ভরেছে, আমারটা অনেকদিন ভরাইনি। যদি দেখি যে টাকা ভরতে লাগবে, আজকের দিনটা হয়ে যায়, তাহলে তো হবে, নাহলে মেট্রোতে গিয়ে টাকা ভরে নেবো। তো যাই হোক, অনেক কাজ রয়েছে, জানি না আজকে কখন আসবো। যদি কালকের মতো সকাল সকাল এসে যাই, তাহলে পার্লার চলে যাব। আর যদি 3:30 4টে বেজে যায়, তাহলে আর যাবো না, চন্দ্রাদিকে বলাই আছে। তো সেই কারণে আজকে আর এই ব্যাগটাই, ছোটো ব্যাগটাই নিচ্ছি। আর এখানে একটা জলের বোতল নেবো, ব্যাস, আর কিছু নেবো না। তো চলো, সাথে থাকো, আজকেও তোমাদের সঙ্গে মেকআপটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মেট্রোতে দাঁড়িয়ে আছি। কালকে রাত্রে বাড়ি ফিরেছি তখন 11:30। সবাই গল্প করছে, উঠে যাচ্ছে, কি গল্প করছে?
আমিও বটি, আমার তো মানে এত বটি, বাঙালির বটি মানে এত বটি। হ্যাঁ, ছিলকা 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 ওই দিয়ে বটিতে তাড়াতাড়ি খাওয়ায়। নিচে ক্লাসটা হলো। এখানে আজকে আমাদের আম মাখা খাওয়াবে। এই যে এ নিয়ে এসছে আম, এ নিয়েছে কাসুন্দি, পায়েল নিয়ে এসছে, ও কাসুন্দি ও এনেছে, পায়েল নিয়ে এসছে টমেটো সস, আর কি কি এনেছে? আমি নিয়ে এসেছি চিনি, ও টমেটো, আর একটা চাট মশলা নিয়ে এসছে, চিনি লঙ্কা চিনি লঙ্কা, লঙ্কা বিটনুন, চিনি লঙ্কা বিটনুন। এখানে মশলা নিয়ে এসছে, আর এখানে রান্না হচ্ছে। What's in your bag? What's in your bag হচ্ছে আপনার ব্যাগটা ওটা সামনে নিয়ে আসো দিদি, ব্যাগটাকে দিলবে না। এখন আমরা অপেক্ষায় আছি, আমাদের হেভি যে খিদে পেয়ে গেছে, আমরা এখন আম মাখা খেয়ে পেটটা ভরবো। না মনটা লালচাচ্ছে। ম্যাম সর্ষে বাটা আছে, হ্যাঁ কাসুন্দি বেশি দিলেই ভালো লাগে, বেশি ভালো লাগে। হ্যাঁ কাসুন্দি বেশি দিলেই ভালো। চিনিটা দিয়ে দে, চিনিটা। এই লঙ্কা গুঁড়োটা সব ঢেলে দাও, ভালো লাগে। সবার মধ্যে যদি এটা হয় না, একদম অন্যরকমই। এটা একটু কেটে আনো তো, হবে না সব, কেটে নিয়ে আসো, কেটে নিয়ে আসো তো, টেস্ট অন্যরকম। কি খাচ্ছো এটা একবার দেখি দাও। দাঁড়া, এবার মাথাটা ঘুরে উঠুক। হাত থেকে পড়ে গেল, পেটে ব্যথা হবে না, নিচে পড়ে গেছে। এক চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে গো। এখানে পাকানো হয়ে গেছে রান্না। দে, মাখা হয়ে গেছে রে ভাই, এবার তোল এক এক করে কপ কপ খা। এই একটু কাসুন্দি দাও, একটু ঝাল দাও, একটু ঝাল দাও না গো। আমরা ছাদা বানাবো। তোর আমটা তুই বাড়ি নিয়ে যাবি না? আমি গুনে খাই রে, আমি কোনদিন প্যাকেট কিনি না, আমি ম্যাক্সিমাম একদিনে হয়তো 3টে ম্যাক্সিমাম। তার বেশি কাজ এরকম গ্লাসে দিয়ে দিয়ে কিন্তু পারবে না। না গ্লাসে দেওয়া হচ্ছে না, আমরা এটা খাবো না, খাবো না, আমরা এখনো খাবো না। ঘরে কি করব? ঘরে কি কিন্তু খাবারটা মিস করে উপসে আছি এখন। ওরা পূজো দিয়ে আসে যারা খাওয়ার এখানে ওইটা ধরে খাও, ওই জন্য গুটি নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন একটু হলো নিতে পারবো না। না না হ্যাঁ তুমি দিয়ে দাও, এই ওখানে দুটো গ্লাস আমি ধরি, তুমি হাত ধুয়ে আসো, না আটকাতে। এই আসো গ্লাস দাও ম্যাম, দিয়ে দিই। না 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 আমাদের চিন্তা চলো নিচে বসে দুইটা দিয়ে পড়াবে আগে না না দেখতে দেখতে খা, ভালো লাগে সিনেমা দেখতে করতে। সিনেমা দেখছি আমি, চেয়ারগুলো সরিয়ে দাও, নিচেই বসে বড় কাজে দেবে। ম্যাম এটা দেখতে হবে, এই নুন না একটু সরো তো, আমি ভিডিও করব। এই সরো সরো সরো, এই ও বন্ধ। ওই চেয়ারটা না পিছিয়ে যাও না, একটু চেয়ারটা দিয়ে হাত ধরে দিচ্ছি। ওই না চেয়ারটা নি, এই দিছে বন্ধ দিলে ওঠো, ওরা মাথা খাচ্ছে, ওদেরকে শান্তিতে খেতে দাও। আমি খাবো না, তুমি খাও না, তুমি তুলে দাও। তো আমার কি ষষ্ঠী? মৌসুম ভালো করেছে। এ দে, কি রে? এদিকে দে, ভিডিও করো তো, আমাকে তুলবে। খেতে পারছি না,
খুলে দাও তো। পারমানেন্ট স্টেট বলে কিছু হয় না। 6 মাস লাগে না। 4 মাস পারমানেন্ট যখন হচ্ছে, হ্যাঁ 6 মাস। এই যে আমাদের ক্লাস শেষ হলো, আজকে অনেকটা দেরি হয়ে গেল, তো আজকে আর পার্লার যাওয়া হবে না। আর এই যে সব ব্যাটেনিয়ান আসছে আমাদের, তো চলো এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো। চলো বাড়ি গিয়ে কথা হবে। अरे भाई बहुत ठंडा हमें আমিও ছেড়ে দেবো, আমি খাবো নাকি? আরে চলছি তো মাতাল কন্টেন্ট ক্রিয়েটরে সবই কন্টেন্ট দেখতে পায়। ট্রেন ঝালমুড়ি কাটা, পেঁয়াজ কাটা। আমরা এই ট্রেনে উঠে গেছি, দমদম নামবো। কালকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আজকে আর তাড়াতাড়ি হয়নি। তো যাই হোক, এখন যাই। তুই এবার কৃষ্ণ ঠাকুর হয়ে গেছিস কেন? এবার কৃষ্ণ হয়ে গেছে। আমরা দমদমে নেমে গেছি আর দমদম মেট্রোতে দাঁড়িয়ে আছি। এবার বাড়ির পথে, আজকে আর পার্লার যাওয়া হবে না, তাহলে 3:30 বেজে গেছে। তো চলো সাথে থাকো। এসে গেছি, শোভাবাজার নেমে গেছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এত গরম লাগছিল যে কি বলবো। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবলো আখের রস পেলে খাবো কিংবা আইসক্রিম খাবো, এরকম একটা কিছু ভাবতে ভাবতে আসছিলাম। তারপর দেখি বুচুনের বাবা আইসক্রিম নিয়ে বেরোচ্ছে আমার মেজদির জন্য। আমাকে বলে আইসক্রিম খাবে, যেন অন্তর কিছু চাইলে মন থেকে ঠিক ভগবান জোগাড় করে দেয়। যেচে চলে এলো, তাই আমি বললাম হ্যাঁ খাবো। তারপর আইসক্রিমটা খেতে খেতে বাড়ি এলাম, এসেই বাথরুমে ঢুকলাম। সকালে তো স্নান টান করেই গেছি, এসেই আগে স্নান করলাম, তারপর একটু দইয়ের ঘোল খেলাম। আর এই দেখো মিষ্টি, একটা মিষ্টি খাচ্ছি, খেয়ে একটু জল খাবো, খেয়ে একটু শোবো। প্রচণ্ড চোখ টানছে, মানে ক্লাসে মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ছিলাম আমি, কেন সবাই মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, ঢুল এসে গেছে সবার। তো চলো ঘুম থেকে উঠি। এবার পিউ ডেকেছে, পিউর কাছে সন্ধ্যেবেলা যাব। এখন আর যাবো না, পিউকে বলে দিলাম। আর যেহেতু 4টে কাছাকাছি বাজে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আর পার্লার গিয়েও লাভ নেই। চন্দ্রাদিকে বলেছিলাম তাড়াতাড়ি হয়ে গেলে চলে আসবো, দেরি হলে আর আসবো না। পিউর কাজটা করে দিয়ে আসি, সন্ধ্যেবেলা গিয়ে পিউর কাজটা করে দেবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এই পিউর বাড়ি থেকে ঘুরে এসেছি, আর পিউর বাড়ি থেকে রাত্রে খেয়ে দিয়ে এসেছি। ও খাইয়ে দিয়েছে, ও বাড়িতে গেলেই ও খাইয়েই দেয়। তো যাই হোক, ভাত খেলাম দই পটল দিয়ে, তারপর ও সাবু মাখলো, সাবু খেলাম, সাবু টাবু খেলাম। আমার সেই আগের মতো আবার সেই ক্লান্তি লাগছে, আবার শরীর ঝিমঝিম করছে, এরকম হচ্ছে। তো যাই হোক, এই রাত্রিবেলা বাড়ি ফেরার পর বুচুন বললো চুলটা কেটে দিতে, চুলটা কেটে দিলাম। চলো ভিডিওটা বড় করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। কাল তোমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তো সাথে থাকো। আগামীকালও গতকালও ভিডিও করেছি, তার ভিডিও এডিট করে তোমাদেরকে পোস্ট করিনি। ওই যে বললাম সারাদিন ক্লান্তি লাগছিল, এত শরীর খারাপ লাগছে, রাত্রি 11:30 বাড়ি ফিরেছি, তো খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য বাড়িতে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়েছি, দিয়ে কালকেও খুব কষ্ট হচ্ছিল, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর 11:30 বাড়িতে এসে ভুল বললাম কথাটা। আর আজকে তো বিয়ে বাড়ি গেছিলাম, পার্লার থেকে, স্টুডিও মেকআপ থেকে
মোটামুটি এসেছি আজকে দেরি করে, 4টে বেজে গেছে। তারপরে এসে আর পিউর বাড়িতে যেতে ইচ্ছা করেনি, তো পিউকে বললাম পিউ সন্ধ্যেবেলা যাবো। তারপরে এসে 2 ঘন্টা শুয়েছি, পুরো মরা মতো ঘুমিয়ে পড়েছি। 4টে থেকে মোবাইলও দেখিনি, মোবাইল থেকে মন করে আমার দেখতে দেখতে ঘুম আসছিল। তারপরে এমন শুয়েছি যে 2.5 ঘন্টা কীভাবে কেটে গেছে আমি নিজেও জানি না। এমন শুয়েছি, ঘুমিয়ে পড়েছি অঘরে। 4:30টার সময় ঘুমিয়ে গেছে, নামাজ পড়ে উঠেছি, শুনে দিয়েছি। তারপরে 7:30 বাড়ি গেছি, 10টা 10:30 নাগাদ বাড়ি থেকে এলাম। এসে তারপরে কিছু